সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আর তোমারে আমি বলি আগে হাইসো না, দাঁত কেলায়ও না, দাঁত কেলায়ও না বাবুরা। যেই মেয়েরা তোমাদেরকে বলে বিয়ে তোমারই করব, যতই তুমি গরিব হও, যত যাই হও, হ্যাঁ এগুলো মিথ্যা কথা বাবুরা, এগুলো সব মিথ্যা কথা। কয়েকদিন পরে যখন মেয়ের কাছে সরকারি চাকরিজীবীর প্রস্তাব আসবে, চাহে উসকে সর পে বাল হো या না হো, টাকলাকে ওই মেয়েরা কিন্তু বিয়ে করে ফেলবে, মাথায় রাখবা এই কথাটা। এজন্য আমাদের কথা একটা, যেই মেয়ে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ইখলাস আছে, চরিত্র ভালো আছে, তার বাড়ি না থাকতে পারে, বাপ না থাকতে পারে, মাও না থাকতে পারে, যে চরিত্রবান মেয়ে হবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। I cannot take for a long time because সময় অলরেডি বাজে হচ্ছে 11:50 দিকে। আচ্ছা মা বোনরা কোন সাইডে আছে যুবক ভাইরা? ডানে না বামে? এই ডানে। এটা কি মাঠ নাকি এরকম? আর একটু সামনে। আচ্ছা মা বোনরা যদি এসে থাকেন, প্রত্যেকটা মা বোনকে আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই চিঠা লোক তো দেখছি মাশাআল্লাহ, আমিন কোন না কেন রে ভাই? কি মা বোনদের কোনো শত্রুতা আছে নাকি আমাদের? আমি আবারও দোয়া করছি মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে এবং পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে কবুল করুন, পড়া আমিন। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, টাঙ্গাইলের মানুষই কোরআনকে ভালোবাসে? আনসার মি লাউডলি ম্যান, ভালোবাসে? ইসলামকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে? আজকে যদি ওয়াজটা 12টার পরে যায়, 1টা পর্যন্ত হয়, থাকবেন তো আজকে ইনশাআল্লাহ? কিরে বাবা মাইক কি হলো রে বাবা? কারেন্ট নাই? আচ্ছা ওয়েট, হবে হয়ে গেছে মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আমি আজকে আমার সাউন্ড যা ছিল অ্যাজ ইট ওয়াজ বিফোর, আগের মতো দিবেন, আগের মতো, আগেরটা পারফেক্ট ছিল। বেজ এইটা দুইটা সমান বেজ রাখবেন। ভুটভুটে যাওয়ার টাইম পায় না, তাই না? মেজাজটা গরম করে দেয়। যাই হোক, রাস্তার পাশে প্রোগ্রাম, আজকে আমাদেরকে ধৈর্যের সবচেয়ে বড় পরিচয় দেওয়া লাগবে, ঠিক কিনা বলা? তো আমি আপনাদের কাছে বেশি সময় নিতে চাচ্ছি না ভূমিকাতে, সবাই একটা কাশি দেন, গলা ক্লিয়ার? এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না তাকবীরটা ভুয়াপুরের হয় না, এই মার খাবে রে, কামাল করতে হয় আর তুমি, আজীব কথা। ধরে রাখো, তুমি সুইচ ধরে রাখো এমনি টিপ দিয়ে, বারবার লাইন কাট হয়ে যায়। সবাই আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে। আজকে টাঙ্গাইলের বছরের শেষ প্রোগ্রাম, এই শেষ। फिर कभी आएंगे या नहीं ये तो पता नहीं, लेकिन मुलाकात होगी फिर एक दिन इंशाअल्लाह। শেষ ভালো যার, সব ভালো তার। শুরুটা একটু খারাপ গেছে, এত বাহিরের সাউন্ড কানটা ধরেছিলাম, এত মাথায় ব্যথা হচ্ছিল। তো আমি এই পরিবেশ দেখে নিয়ত করেছি আজকে এমন একটা বিষয়ে ওয়াজ করব যেন জীবনের সমস্ত অশান্তি, দুঃখ, কষ্ট দূর হয়ে যায়। রাজি আছেন? মাশাআল্লাহ। আমি যুবকদের উদ্দেশ্যে শুরুতে দুই একটা কথা না বললে পারছি না আজকে। যুবকদেরকে দুই একটা কথা না বললে আজকে মাহফিলটা মনে হয় জমবে না, ঠিক কিনা বল? আমার মুরব্বীদেরকে আমি জানাই আগে আমার সালাম। আমার মুরব্বী আব্বাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, পড়া আমিন। আচ্ছা যুবক ভাইরা, আমার কি বুড়ে লাগে নাকি? আমি কিন্তু বুড়া মানুষ না, আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝি, তোমাদের রগে রগে কিন্তু আমি আসিফ সব বুঝি। এটা আমি তোমাদের কয়েকটা নসিহত পেশ করছি, তারপরে আমি আমার আয়াত ভিত্তিক যে বিষয়ে কথা বলবো সেখানে কাম ব্যাক করবো ইনশাআল্লাহ। আমি যুবকদের মনোযোগ আকর্ষণ করছি। যুবক ভাইরা দেখো, বর্তমান সময়ে ইলম বা জ্ঞানের চাইতে
ভাইরাল মানুষের দাম একটু বেশি, যা আমি দেখতে পাচ্ছি। এটা একদমই ঠিক না। ভাইরাল মানুষের যোগ্যতা দেখতে হবে, তার ইলম দেখতে হবে, তার আমল দেখতে হবে। আমার অনেক বড় বড় উস্তাদ আছে যারা অনেক বেশি নলেজেবল পারসন, and he knows about Islam very well. আমার একটা উস্তাদ নাম হচ্ছে ইকরামুল হক হুজুর, অনেক ইলম আছে, অনেক জ্ঞান আছে, বাট ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ফিল্ডে আসে না, ক্যামেরার সামনে আসে না, মানুষ মনে করে হুজুর কিছু জানে না। আমরা ক্যামেরার সামনে কথা বলি, একটু হাসি খুশি কথা বলি, ভাইরাল হয়ে যায়, মানুষ ভাবে যে আসিফ হুজুর মানে অনেক জ্ঞানী মানুষ। না না, মাথায় রাখবেন, ভাইরাল হলেই কিন্তু জ্ঞানী মানুষ হওয়া যায় না। জ্ঞান অর্জন করতে হলে মেহনত করতে হয়, ঠিক কিনা বলেন? তোমাদের কাছে আমার একটা আজকের আবদার, তুমি সেই ব্যক্তিকে শুনবা না যে ব্যক্তি খুব ভাইরাল, তুমি সেই ব্যক্তিকে শুনবা যে ব্যক্তির কথা শুনলে তোমার ইমান এবং আমলের পরিবর্তন হয়। রাজি আছো তো ইনশাআল্লাহ? এখন আমি আসিফের কথায় তোমার যদি সামান্য জীবন, সামান্য, একদমই সামান্য যদিও হয় মাঝে মাঝে আমার এই সৈন্য, বাট তুমি তাকেই বেশি শুনবা যাকে শুনলে তাকওয়া বাড়ে, ইখলাস বাড়ে, নবীর প্রতি ভালোবাসা বাড়ে। রাজি আছো তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার, তোমাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, তোমরা যারা আসছো, মেবি তোমাদের বয়স কত হবে? 18, 19, 20, 34 কি কয় রে? ওই 34 তো বুড়া হয়ে যাবে রে ভাই। 21, 22, 23, মেবি আই এম নট 100% শিওর, বাট যাদের বয়স 20, 21, বাবুরা আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে। ये दिन ही दिन नहीं है, दुनिया में और भी दिन बाकी है। হ্যাঁ, আজকে যেই মেয়ের জন্য छेका খেয়ে বেকা হয়ে যাচ্ছ, ये ऑप्शन ही ऑप्शन नहीं है, दुनिया में और भी ऑप्शन बाकी है। আর কিছু কিছু মেয়ে আছে সামান্য একটু চেহারার রং সাদা হইলে ভাবের ঠেলায় বাঁচে না। তাদের বোঝা উচিত, they have to understand this, যেই মেয়েরা রূপের বেশি বড়াই করে কপালে টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই তাদের কপালে চোখে না। সো তাদেরকে বোঝা উচিত সাদা রূপ দিয়ে সবকিছু করা যায় না। মাথায় রাখবেন, আমাদের বউ হবে সেই মেয়ে যার চরিত্র হবে সবচেয়ে উত্তম চরিত্র, ঠিক না? কোনো মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। আমি যে মাঝে মাঝে কথাগুলো বলি, অনেক হুজুরের গা জ্বলে, অনেক জ্বলে, আমি বুঝি, কিন্তু আমার কথা একটা, যতদিন আমি বেঁচে আছি, আমার দেহে যতদিন প্রাণ আছে, যুবকদের কিনে শুরুতেও কথা বলেছি, আজও কথা বলছি, যখন আমার বয়স 70 হবে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, 70 থেকে 80 বছর বয়সেও আমি যুবকদের কিনে কথা বলবো ইনশাআল্লাহ। কেন বলবো? কারণ যুব সমাজ ঠিক তো পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই যুব সমাজ ঠিক হয়ে গেলে এদেশের সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বল? এই জন্য যুবক ভাইয়েরা নিজের ক্যারিয়ারটা সুন্দর করো, সময় থাকতে ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। আর তোমারে আমি বলি, আগে হাইসো না, দাঁত খেলায়ও না, দাঁত খেলায়ও না বাবুরা। যেই মেয়েরা তোমাদেরকে বলে বিয়ে তোমারই করবো, যতই তুমি গরিব হও, যত যাই হও, হ্যাঁ, এগুলো মিথ্যা কথা বাবুরা, এগুলো সব মিথ্যা কথা। কয়েকদিন পরে যখন মেয়ের কাছে সরকারি চাকরিজীবীর প্রস্তাব আসবে, চাহে উসকে সর পে বাল হো या না হো, টাকলাকেও মেয়েরা কিন্তু বিয়ে করে ফেলবে। মাথায় রাখবা এই কথাটা। এজন্য আমাদের কথা একটা, যেই মেয়ে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ইখলাস আছে, চরিত্র ভালো আছে, তার বাড়ি না থাকতে পারে, বাপ না থাকতে পারে, মাও না থাকতে পারে, যে চরিত্রবান মেয়ে হবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা আসছেন, শেষ কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। আমার মুখে একটু তাকান তো, আমি ঘেমে গেছি, আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না, বাট আমার এই যে মনে না, আগে আমি বলি, আমার প্রশ্ন করতে দেন, আমার মুখে এটা কি মাইকের উপরে উঠাইছে, জবাবটা জোরে পাই, এটা কি? দাড়ি। এখানে অনেক হুজুররা, ছাত্ররাও আছো মাদ্রাসা। আচ্ছা, আমাকে মন থেকে বলেন তো, আমি আসিফকে দাড়ি রেখে, answer me loudly, am I looking cat? Am I looking unsmart?
Am I looking backdated? No. আমার বিশ্বাস যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে, যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। এখন কথা হচ্ছে, হুজুর আপনি দাড়ির কথা কেন বলছেন? দাড়ির কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়ত করে ওয়াজ শুরু করব যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা, মারাত্মক গরম রে বাবা রে বাবা। আচ্ছা একটু দুঃখিত, গ্যাপ নিলাম, একটু পেছনে রাখতে হবে। এটা পেছনে একটু রাখার কেউ আছে? রেখে দেন, প্রচন্ড গরম, এত গরম সহ্য করা যায় না। দাড়ি রাখলে একটা লাভ হবে, চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে 14 হাত দূরে দূরে পালিয়ে যাবে। আর দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে, কোরআনকে মন থেকে ভালোবাসে, ঠিক কিনা বলো? এখন কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে, তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম, এটা বলবা তাকে। কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা, মাঝে মাঝে সিংহের মতো গর্জনে প্রতিবাদ তোমাকে করতে হবে, ঠিক কিনা বলা? যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বলবে যে না, আই ডিসলাইক ইউ, আই জাস্ট হেট ইউ বিকজ ইউ হ্যাভ দ্য বেড, the sunnah of last messenger Muhammad sallallahu alayhi wasallam, দাড়ির জন্য তোমাকে পছন্দ হচ্ছে না, তুমি বলবা ও আচ্ছা দাড়ির জন্য পছন্দ হচ্ছে না আপু, মারহাবা মাশাআল্লাহ, यार ये तो बहुत ही अच्छी बात है। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না, তো আপু আমার মনে হয়, আমি তো টাঙ্গাইলের ছেলে, আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হবে বিটিএস এর হিজরা। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই, তারাই আপনার জন্য বেটার অপশন, এটা আমার মনে হয়। কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না, সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য কোনো মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আরে আমার কথা স্পষ্ট, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।